আসসালামু আলাইকুম। ঘরে থাকা ফ্রুটস দিয়ে আমি কিভাবে ফ্রুট চাট বা ফ্রুট স্যালাড বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটি স্যালাড যদি আপনারা বানিয়ে খেতে পারেন, আপনাদের মন প্রাণ অনেক সতেজ থাকবে এবং শরীর অনেক ফিট রাখবে। খুব ইজি এবং সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছু পমগ্রেনেট বা বেদানা, ম্যাঙ্গো, বানানা, এখানে আছে গ্রেপস, রেড গ্রেপস, আমি 2 ধরনের গ্রেপস ইউজ করব। কিছু আপেল নিয়ে নিলাম। এখানে আছে ডেট বা খেজুর, অরেঞ্জ, আর কিছু আস্ত করে দিয়ে দিয়েছি কালো আঙুর বা গ্রেপস। আপনারা এটা কেটেও দিতে পারেন। আমি এখন একটি লেবুর স্কিনকে গ্রেট করে নিচ্ছি এবং গ্রেট করার পরে লেবুর রসটাও আমি এখানে নিয়ে নিব। আমি হাফ লেমন জুস নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ফুলটাও নিতে পারেন একটু টক বেশি খেতে চাইলে। ব্ল্যাক সল্ট বা বিট লবণ ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল সল্ট ইউজ করতে পারেন। টালা ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, চাট মশলা 1 টেবিল স্পুন, হানি বা মধু ইউজ করব 1 টেবিল স্পুন। আপনারা চাইলে সুগার ইউজ করতে পারবেন, বাট হানিটা একটু বেশি স্বাস্থ্যকর এবং খেতেও ভালো লাগবে। 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার ইউজ করছি। সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করব এবং এই পেস্টটাই কিন্তু আসলে ফ্রুটসের স্বাদটাকে বাড়িয়ে তুলবে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আমি এখন ফ্রুটসের সাথে পেস্টটাকে অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুরো মিশ্রণটি ফ্রুটসের গায়ে লেগে থাকে। যে কোনো অকেশনে এরকম একটি ফ্রুট সালাদ খাবার টেবিলকে অনেক আকর্ষণীয় করে তোলে। ছোট বড় সবার কাছে এই খাবারটি খুবই পছন্দনীয়। একটি সার্ভিং ডিশে তুলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মিক্স পিনাটস এবং মিক্স ড্রাই ফ্রুট, ওয়ালনাট, পেস্তা বাদাম, আলমন্ড যে কোনোটাই দিতে পারেন। হয়ে গেল খুব মজাদার ফ্রুট চাট বা ফ্রুট স্যালাড। আই হোপ আপনারা আমার আজকের রেসিপিটি পছন্দ করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।